আসসালামু আলাইকুম। আমাদের মুরগি ডিম পাড়ছে, তো ডিম পাড়া শেষ হইলে ওরা অনেক শব্দ করে। যাও তুমি, এই যে ডিম, এইমাত্র পারছে এইটা। তো এই দিকে আবার মনে করেন যে এই দিকে আর একটা আটকায় রাখছি, এই মুরগিটাও ডিম পারে, এর সাথে একটা ছোট বাচ্চা আছে, ঠিক আছে। তো এই মুরগিটা ডিম পাড়ার সময় এই বাচ্চাটা মনে করেন যে এর সাথেই থাকে। ও 10টা ডিম নিয়ে প্রথম কুচে বইছিল, সেইখান থেকে একটা বাচ্চা ফুটছে মাত্র, এই বাচ্চাটাই সেই বাচ্চাটা। তো এইটা যখন পাড়া হয়ে গেছে এই সাইডেরটা, তো এই ঝুড়িটা এখন আবার এই সাইডে দিয়ে দিব। এই সাইডটা দিয়ে দিব। আর ওই ডিমটা যে দেখতেছেন, ওই ডিমটা হলো নষ্ট ডিম, ওইটা দিয়ে রাখি। এখন এটা দিয়ে রাখলে ওই যে আবারও এটার উপরে এসে বসবো, দেখছেন। এখন আবার ও ডিম পারবো, এতটুক বাচ্চারাই খাও ডিম পারতেছে। আমি আসলে হতাশ, কিছু বলার নাই। এখনও পারলেও তার আটকায় রাখা যাইব না। তো এই বাচ্চাটা কি করব জানেন, বাচ্চাটা ওর সাথেই থাকবো, ও ডিম পারবো আর বাচ্চাটা এইভাবে বসে থাকবে, এই যে দেখেন, ঠিক আছে। এতটুকু বাচ্চারা এখানে ডিম পারতেছে। আসলে মুরগির জাত ভালো, অল্প দিনেই ডিমে আয়া পড়ে। আর এটা হচ্ছে আর একটা মুরগির ডিম। এই যে আমাদের ডিমগুলি সব এইখানেতে রাখা আছে, এই দেখেন, এগুলি হয়েছে গিয়ে সব মুরগির ডিম। আর এইদিকে আছে হইলো, এগুলো হইলো সব আমাদের মাছকবি হাঁস বা চীনা হাঁসের ডিম, এখানেতে রাখা আছে। বাসায় অনেক ডিম, 2-3টা মুরগিতে ডিম পারতাছে, এদিকে হাঁসেও ডিম পারতাছে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো কয়েকদিনের মধ্যে এইগুলো সব কুচে বসাবো। আপনারা সবাই আমার সাথে থাকুন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।